আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1,00,000 টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেলে এটা। দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেইলি সেন্টিমেন্ট ছাড়ো তো মা। এমন সুযোগ জীবনে বারবার আসে? দেখো, এ বাড়ি ভেঙে যে 4তলা বিল্ডিং তৈরি হবে তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না। তুমি একবার ভেবে দেখো, 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে, এই স্ট্যাম্প পেপারে সই করে দে। কি লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে। তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই। এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? আরে এটা তো আমরা টাইপ করিনি, প্রমোটারের উকিল টাইপ করে দিয়েছে। এই সমস্ত কোর্টের কাগজ একটু বড়ই হয়। কার বাড়ি ছিল, কোথায় ছিল, এখন কারা থাকে, কেন তারা বাড়ি ছেড়ে দিচ্ছে, এই সমস্ত অনেক কথা লিখতে হয়। কাকে দিয়েছি রাজার পান। দাদা, তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস। এইভাবে ধর, এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো, এই জায়গায় লেখা আছে। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? তুই লেখাপড়া শিখলি কবে রতন? আমি 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে যেতাম বলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুই আগের মতো 9টায় বাড়ি থেকে না বেরিয়ে 8টায় বাড়ি থেকে বেরোস কেন। হ্যাঁ, তুই বলেছিলি অনাথ আশ্রম দেখাশুনো করার জন্য তোকে 1 ঘন্টা আগে বেরোতে হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি অনাথ আশ্রমে যেতাম, অনাথ আশ্রম দেখাশোনা করার জন্য নয়, নিজেকে তৈরি করার জন্য। আর এদের দুর্ভাগ্য যে ওই অনাথ আশ্রমের দিদিমণি তপতিদি সেই 1 ঘন্টা ধরে আমাকে লেখা পড়া শেখাতেন। এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1,00,000 টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেলে এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না পারলে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা, যাদের বুকে আমার জন্য এতটুকু জায়গা নেই তাদের বাড়িতে জায়গা নিয়ে আমি কি করব? এই বাড়িটা ছেড়ে দিলে তুই থাকবি কোথায় রতন? কেন, ওই অনাথ আশ্রমে? তুই অনাথ আশ্রমে থাকবি? হ্যাঁ মা, যারা ওই অনাথ আশ্রমে থাকে তারা তো অনাথ, তাদেরও তো মা বাবা নেই, আর আমারও তো। না, এই পেনটা। না রতন, আমার কথা শোন। মা, রতন, আমার কথা শোন। আমার কথা শোনো মা। সইটা তুই করিস না। দে,
দে পেনটা দে। হ্যাঁ, এই নে। রতন রতন আমার মা প্লিজ লেট মি সাইন দ্য এগ্রিমেন্ট। রতন ওদের দেওয়া চুক্তিপত্রে আমাকে সই করতে দাও। Ah!